আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। তো আজকে এখন বাজে প্রায় রাত 12টা। তো সামনে ঈদের বাজার, যে কারণে আমাদের শোরুম প্রায় 1টা পর্যন্ত খোলা রাখা লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর শোরুম, হয়তোবা অনেকেই চিনেন। আর দ্বিতীয় শোরুমের যারা আছে ওরা অলরেডি ছুটিতে চলে গেছে, কারণ হচ্ছে অনেক রাত হয়েছে, তো ওদেরকে ছেড়ে দিয়েছি। আর 1 নম্বর শোরুমের সদস্য এখানে সবাই আছে। তো আমরা হচ্ছে সবসময় এক কালারের গেঞ্জি পরা পছন্দ করি, এটা আমার হচ্ছে আগে থেকে একটা রুটিন। আর এখন নতুন কালারের গেঞ্জি আবার আজকে আসছে, সন্ধ্যার দিকে আজকে আসছে। তো এখন আমরা সকলের অনুভূতি শুনবো যে গেঞ্জিটা পরে আমাদের 1 নম্বর ব্রাঞ্চের টিমের সকল সদস্যবৃন্দ যারা আছে সকলের কেমন লাগতেছে আজকে নতুন কালারের গেঞ্জি। ওদের অনুভূতি আমরা শুনবো। আমরা একজন একজন করে আসি। হ্যাঁ, তুমি আশিকের, প্রথমে হচ্ছে আশিকের এই অনুভূতিটা আমরা শুনি। হ্যাঁ, আশিক বলো। হ্যাঁ, আমার অনুভূতিটা খুবই ভালো লাগছে, কেননা আমরা হচ্ছে রাজীব খান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের সকল সদস্য স্টাফ 1 নম্বর ব্রাঞ্চে যারা আছি, তো সবাই যেহেতু একসাথে বসতে পারছি এবং সবাই আসলে আমাদের একসাথে বসার সুযোগ হয় না, কেননা আমরা কাজের ক্ষেত্রে সবসময় ব্যস্ততায় থাকি। তো যেহেতু হচ্ছে আজকে আমরা রাতে মোটামুটি প্রায় শেষ অংশে চলে আসছি, রাত 12টা বাজে। তো আমরা সব স্টাফ একসাথে আছি আমাদের 1 নম্বর ব্রাঞ্চ। তো সবার সাথে বসে আমাদের খুবই ভালো লাগতেছে এবং আমরা যে এক কালারের গেঞ্জি পরছি, তো আমরা সবসময় এক কালারের গেঞ্জি আমরা ইউজ করে থাকি, কেননা আমাদের হচ্ছে মালিক রাজীব খান, সে সব সময় প্রতি মাসে আমাদের নতুন নতুন কালেকশন গেঞ্জি আমাদের জন্য নিয়ে আসে। তো আগে সর্বপ্রথম আমাদের হচ্ছে স্টাফদের দিয়ে থাকে। তো আজকে আপনার গেঞ্জি ঢুকছে এই সন্ধ্যা 6টার দিকে। তো পরে বসের সাথে সাথে আগে গেঞ্জিগুলো প্যাকেটিং করছে, খুলছে, খোলার পরে আগে আমাদের দিছে যে আমাদের যে স্টাফগুলো আছে, এটা 1 নম্বর ব্রাঞ্চ। আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে জারবাকেটের অপোজিটে ডিম টাওয়ার। ওখানে আমাদের হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, আরো এরকম সদস্য টিমমেট পাবেন 7 জন আছে। তো আজকে যেহেতু আমরা এখানে পরিচিত হয়েছে, একদিন ইনশাল্লাহ ওখানে পরিচিত হব। তো আমার কাছে হলো খুবই ভালো লাগতেছে যে আমরা একসাথে বসে যে আমরা যে এক কালারের লোগো গেঞ্জি এবং গেঞ্জির ডিজাইনটা কোয়ালিটি খুবই সুন্দর, হাই কোয়ালিটি। তো এটা আসলে একটা ডিসিপ্লিন থাকে যে শৃঙ্খলার ভিতরে আছি, যে যদি আমরা বাইরে বের হই তো সবাই এক নামে আমাদের দেখে বুঝতে পারে যে রাজীব খানের স্টাফ বা রাজীব খানের সদস্য। তো আমার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগতেছে। তো আমার সাথে আরো আমার স্টাফ আছে, সদস্য আছে, তাদের অনুভূতিগুলো আমরা শুনি। এখন আমরা শুনবো আলিফ, আমাদের সহযোগী ম্যানেজার আলিফ, তার অনুভূতি শুনবো। আলিফ বলো। জি বস, আপনার গিফট মানে ঈদ উপলক্ষে যে উপহারটা পাইছি, গেঞ্জিটা আগের তুলনায় অনেক ভালো, এবং কি গেঞ্জির কোয়ালিটিও আগের তুলনায় অনেক ভালো। গেঞ্জিটা পেয়ে আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ তোমাকে। এখন আমরা শুনবো 1 মিনিট, আমরা শুনবো হচ্ছে মারুফের অনুভূতি, আমাদের টিমের সদস্য। মারুফ, তোর অনুভূতি একটু জোরে বলতে হবে। জি বস, গেঞ্জি পায়া ভালোই লাগতেছে। ঈদ উপলক্ষে খুব খুশি লাগতেছে এই নতুন গেঞ্জি, মডেলের গেঞ্জি হওয়ার জন্য। গেঞ্জিটা পায়া খুব আমার তো আনন্দিত লাগতেছে বস। ইনশাল্লাহ বস। ওকে, এখন আমরা শুনবো সুমনের আমাদের টিমের 1 নম্বর ব্রাঞ্চের সদস্য। সুমন, তোমার অনুভূতি কেমন লাগতেছে? জি বস, অনেক ভালো লাগতেছে যে ঈদ উপলক্ষে এই গেঞ্জিটা পেয়ে অনেক খুশি। ওকে, ধন্যবাদ সুমনকে। এখন হচ্ছে আমাদের সহযোগী ম্যানেজার রাকিবের কাছ থেকে শুনবো তার অনুভূতি কি। রাকিব বলো। জি বস, ঈদ উপলক্ষে আমরা এই সকলে এই গেঞ্জি পেয়ে খুবই আনন্দিত, সব খুব ভালো লাগতেছে গেঞ্জিটা পরে। ধন্যবাদ, খুবই খুশি। ধন্যবাদ রাকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সহযোগী ম্যানেজার নয়নের মুখে তার অনুভূতিটা শুনবো আমরা। আসলে আমাদের যে ম্যানেজার যে হচ্ছে আশিকুজ্জামান, তিনি যা বললো তার সাথে আমি একমত। কারণ হচ্ছে আমাদের যে বস প্রতিনিয়ত আমাদের নতুন নতুন উপহার দিয়ে থাকে, প্রতি মাসে আমরা কোনো না কোনো উপহার পাচ্ছি তার কাছ থেকে। তো হচ্ছে যখন আমরা এই যে সবাই এক কালার ড্রেস পরি এবং যখন এটা করে ডিউটি করি, তার একটা রাজীব খানের একটা আলাদা সম্মান আছে এলাকার ভিতরে। একটা মানুষ নেতাকে যা সম্মান করে না, কিন্তু আমাদের বস রাজীব খানকে মানুষ ততটা ঠিক সম্মান করে। যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি তখন তার জন্য অনেক কিছু আমরা ছাড় পাই, যে না রাজীব খানের লোক কিছু বললো না। তো সেই হিসেবে আমরা খুবই আনন্দিত এবং আমরা আশা করবো যে আমাদের বস রাজীব খানের থেকে আমরা আরো অনেক ভালো ভালো জিনিস উপহার পাই। এই আশা নিয়ে আমি বসের কাছে অনুরোধ করছি। ধন্যবাদ নয়ন তোমাকে। এখন আমরা অনুভূতি শুনবো আমাদের শোরুমের সিনিয়র এবং অনেক পুরাতন সদস্য মিন্টু। মিন্টু, তুমি বলো তোমার অনুভূতি। জি বস, ঈদ উপলক্ষে গেঞ্জিটা পেয়ে খুব ভালো লাগতেছে এবং গেঞ্জিটা অনেক সফট আছে, খুব মজা লাগতেছে পরে। ঠিক আছে, গেঞ্জিটা অনেক ভালো। ধন্যবাদ মিন্টু। এখন হচ্ছে আমরা এই শুনবো আমাদের সিনিয়র আরেকজন পার্সন। সে হচ্ছে আমাদের কোম্পানির নতুন সদস্য প্লাস পুরাতন হয়ে যাবে। সে হচ্ছে, তার নাম হচ্ছে মিলন, তার অনুভূতিটা আমরা শুনবো।
আসসালামু আলাইকুম। বসে বলো। হ্যাঁ, আমি সব থেকে আগে অভিনন্দন জানাই আমার বসকে যে আমাদের এত সুন্দর গেঞ্জি দেওয়ার জন্য তার ধন্যবাদ। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের গেঞ্জি এ পর্যন্ত পরেছি, বিভিন্ন ধরনের গেঞ্জি আরও পাওয়ার আশা আছে। ঈদ উপলক্ষে এটা দেশে নতুন ব্র্যান্ডের গেঞ্জি আরও পাওয়ার আশা আছি। বিশ্বাস করি যে আমাদের বস যে আছে সে আমাদের খুব সম্মান করে বা স্নেহ করে, এগুলো আমাদের দেয় ভালোবাসে, আমরা সেগুলো করে খুব ভালো ইনশাল্লাহ আবার চেষ্টা করবো যাতে সেটা আমাদের কাছে আসায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিলন তোমাকে। এখন হচ্ছে ধন্যবাদ মিলন তোমাকে। আর আমি বলবো যে আমাদের টিমকে আসলে আমাদের টিমের জন্য সকলে দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর শোরুমের ব্রাঞ্চের 1 নম্বর শোরুমের সকল সদস্য এখানে আছে, তো একজন বাকি আছে। আর 2 নম্বর শোরুমের যারা আছে ওদেরকে নিয়ে আমি আরেকটা ভিডিও পরবর্তীতে বানাবো ইনশাল্লাহ। আর সকলে আমাদের শোরুমে চলে আসবেন, কারণ আমরা প্রায় 20 জন সদস্য আছি 2টা শোরুমে মিলে, প্রায় 20 জন। তো আমরা সকল কাস্টমারকে অন্যরকম ভাবে সেবা দিয়ে থাকি। আমাদের এই প্রতিষ্ঠানের নাম আমরা দিয়েছি সেবামূলক প্রতিষ্ঠান। তো যে কোনো ধরনের সেবা আমরা দিয়ে থাকি। কারো যদি টাকা না থাকে, ইচ্ছা থাকে, মনের ইচ্ছা যে না আমি একটি ফ্রিজ দরকার ছিল আমার, আপনারা শুধু চলে আসবেন, বাকি দায়িত্ব আমাদের। আপনারা 1 বছরে কিস্তি দিবেন, 1 বছরে না হলে 2 বছরে দিবেন, আমি বুঝবো, কিন্তু আপনাদের যাবতীয় শখ পূরণ করার দায়িত্ব আমি নিলাম। আপনারা চলে আসবেন, যার যখন যা মন চাইবে যে আমার এটা প্রয়োজন, শুধু শোরুমে আসবেন, বাকি কাজ আমাদের। এবং আমরা কিস্তি কোনো সময় শোরুমে এসে দিতে হয় না, সবার বাসায় গিয়ে তারপরে কিন্তু আমরা কিস্তি সংগ্রহ করে থাকি। আপনাদের এত কষ্ট করার প্রয়োজন নাই। আমাদের অনলাইন ব্যাংকিং, অনলাইনে অনেক ধরনের সুবিধা আছে, বাসা থেকে পাঠিয়ে দিতে পারবেন, শোরুমে আসার প্রয়োজন নেই, একবার আসলে হবে। এবং প্রত্যেকটা মালামালের সাথে আপনারা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন। তো আমি অনুরোধ করব যাদের যা প্রয়োজন আমাদের শোরুমে চলে আসবেন। তো ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।